আমরা আজকে কপি করব সেটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গল যেটা সিলেক্ট করলাম এটাকে কপি করার জন্য আমাদের ভায়া কপি করতে হয়, সেটা আজকে দেখব। সেটা হচ্ছে আমাদের এই লেয়ারের ভিতরে নিউর ভিতরে লেখা আছে ভায়া কপি, Ctrl+J। ওকে, তো ক্লিক করলাম, এই যে ভায়া কপি আসছে, আই অ্যাড করলে দেখতে পাচ্ছি যতটুকু সিলেক্ট করি ততটুকুই আমার হয়ে গেছে। ওকে, নাইস। এখন ইলিপ্টিক্যাল দিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে, এইটুকুই দরকার, বেশি দরকার নেই আমার, চলবে। তাহলে কি আমাদের এখানে Ctrl+J দিতে হবে, আমরা Ctrl+J দিলে হয়ে যাবে। ওকে, তো আমি Ctrl+J ইউজ করলাম। এখন আই হেড করি, দেখেন ওইটা গোল হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, আর আজকে ইউজ করবো আমরা ল্যাসো টুল। ল্যাসো টুলটা হচ্ছে আমার যেটা দরকার, আমার যতটুকু দরকার আমি ততটুকু করে নিতে পারবো। যেমন এই বলটা নিব, এটাকে আমি ধরে ধরে করে এইভাবে সিলেক্ট করে দেবো সুন্দর করে। ওকে, এটাকে Ctrl+J, দেখি অ্যাড করে আসছে। ওকে, এরপরে আমি এই পেজে দেখাচ্ছি ল্যাসো টুলের কাজ হচ্ছে, আমি এই একটা লাইন নিলাম, এটা ল্যাসো টুলের বৈশিষ্ট্য শুরু আর শেষ একটা লাইন তৈরি হয়ে যায়। স্টার্টিং যেখান থেকে হয়েছে আর এন্ডিং যেখানে হবে এর মাঝখানে একটা লাইন হবে, দুটা এই মাথাটা এই মাথার মিলিত হবে। তাহলে কী হবে ছেড়ে দিলে? আমি এটা করি না, এটা হয়ে গেছে ত্রিভুজ, তাই না? আমি একটা ইউ এর মতন লেখা লিখলাম। ওকে, আমি ছেড়ে দিলে একটা অটোমেটিক দুই মাথা রেখে সমান হয়ে যাবে। আবার আমি চাইলে একটা ত্রিভুজ করতেও পারি, এই এই এই। আবার চাইলে আমি একটা স্কোয়ার করতে পারি। তার মানে আমি চাইলেও করতে পারি, যে না করি তাহলে কী করতে হবে, জাস্ট আমাকে এই এভাবে করে দুইটা মাথা দেখা দিতে হবে, আর শুরু শেষ অটোমেটিক হয়ে যাবে। এটা হলো ল্যাসো টুল, মাউস ক্লিক ধরে কাজ করতে হয়। এরপরে যদি আমি পলিজোন 2 নম্বরটা নেই, পলিজোন ল্যাসো, যেটা পলিজোন ল্যাসো, এটা বৈশিষ্ট্য অনেক সুন্দর, ক্লিক করে করে করা যায়। এটা আমি যেরকম চাবো ওরকমই করবো আমাকে। যেরকম চাই সেরকম হয়েছে না? মোট কথায় একই রকম। আমি এখান থেকে যদি এখানে যদি ডাবল ক্লিক করি অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক ডাবল ক্লিক লাগলে। আবার আমি যদি এটাও শুরু শেষের মতন হচ্ছে, এই যে একটা স্কোয়ার বক্স সুন্দর হচ্ছে অত, তাই না? শুরু শেষ হচ্ছে, শুরুটা শেষটা অটোমেটিক হচ্ছে। আমি যদি এখান থেকে এই এই নিয়ে ছেড়ে দিই, এখন এখানে আমি ডাবল ক্লিক করলে অটোমেটিক, ডাবল ক্লিক করলে সব শেষ। এটাকেও আমি চাইলে নিউ নিতে পারি, যেমন এই একটা নিলাম, এরপরে আবার ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে, এখন আমার মনে হলো না আমার এখানে নিউ এর দরকার নাই, আমার অ্যাড করার দরকার। এই একটা আছে, অ্যাড দিয়ে দিস ইজ অ্যাড হচ্ছে, এখন অ্যাড হচ্ছে। আবার যদি বাদ দিতে চাই একইভাবে করে আমাদের এখান থেকে কোনটা, এই যে এটুকু বাদ দিব, আর এটুকু দরকার নেই। ঠিক আছে, এই উপরটুকু আমার দরকার নেই, কেমন পায়ের মতন লাগতেছে। ঠিক আছে, আবার অ্যাড করতে চাই, এটা দিয়ে অ্যাড করব কোনটা, যে আমি এখান থেকে এখানে আর বড় করতে চাই, এরকম বড়। অ্যাড হয়েছে, এভাবে অ্যাড করতে পারবো। ওকে, একই জিনিস। এখন আমার কাজ হচ্ছে যে ইমেজ নিয়ে কাজ করা, তো ইমেজ হয় আজকে সেটা শিখবো। তো ল্যাসো দিয়ে যদি শিখি খুব কঠিন হয়ে যাবে আমার জন্য। ল্যাসোটা হচ্ছে চাপ দিয়ে ধরে কাজ করতে হয়, আমাদের হাতের এত দক্ষতা নাই যে আমি ওই ধরবো 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 সুন্দর করে এ টু জেড সুন্দর হয়ে নেবে।
এটা আমার হাতে এত স্পিড নেই বা এত এত ভালো আমার হাত নয়। এই হয়ে গেল নাকি, সিলেক্ট হয়ে গেল। আমি এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেখেন স্পট রয়ে গেল, রয়ে গেছে না? তো এটা ভালোভাবে কাজ করাতে পারি নাই। এই ল্যাসোগুলো ইউজ করব শর্ট টাইম, যেখানে কাজ করব চোখের, নাকের, মুখের, ঠোঁটের, ওই জায়গাটাকে আমরা কাজ করব। আমরা এখানে করব পলিজোন ল্যাসো দিয়ে। ওকে, পলিজোন ল্যাসো ক্লিক করে করলে জুম করলে ভালো হয়, দেখতে সুবিধা হয়। জুম করতে হয় কিবোর্ড থেকে, আমরা কি ধরবো, স্পেসটা ধরবো। স্পেস ধরলে আর মাউস ভলিউম ঘোরালেই হয়ে যাবে। কিবোর্ড থেকে স্পেস, ঠিক আছে। প্লাস কি করতে হবে, মাউস যে ভলিউম বলতে চাকা, হুইল, ঠিক আছে, হুইলটা মুভ করলে কি হবে, জুম ইন জুম আউট, ঠিক আছে। অথবা এটা হবে। তো আমরা এটা বড় করলাম, উপরে ঘুরলে বাড়বে, নিচে ঘুরলে কমবে। এই একটু একটু দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই যে ভিতরে চলে গেছে, তাই না? তাহলে আমার এখন তো হলো না, এই যে মিসিং করলো না। আমি কি করব, এটাকে মিসিংয়ের জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করব, ব্যাক স্পেস। যদি কিবোর্ড থেকে আমি ব্যাক স্পেসটা ইউজ করি, তাহলে আমি এখান থেকে ঠিক মতন কাজ করতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে এটা নিলাম, কিবোর্ড থেকে ইউজ করতে হবে ব্যাক স্পেস, যদি আমাদের কোনো ভুল হয়। তো ওটা ধরলাম, আবারও ল্যাসো দিয়ে কাজ করতেছি। এই যে এরকম হয়ে গেছে না, এরকম কিবোর্ড দিয়ে ব্যাক দেন, চলে আসছে যেখান থেকে, ঠিক আছে, এখান থেকে কাজ করবো। একটু বড় করে দিচ্ছি, তাড়াতাড়ি করে শেষ করতে পারি। খুব দ্রুত করে কেটে নিলাম, কিছু মিসিং তো হচ্ছে, কিন্তু এটা যদি একদম নিখুঁত করে ক্লিক করে করে কাজ করি তাহলে ঠিক হয়ে যাবে। বাট জুম করে করে ধরে ধরে যেরকম করে একদম নিট অ্যান্ড ক্লিন, এই যেখানে শুরু সেখানে শেষ হয়ে গেল। সিলেক্ট কন্ট্রোল জে, আগের থেকে অনেক ভালো হবে, আগের থেকে অনেক ভালো হচ্ছে না? একটা জিনিস চিন্তা করেন, আমি এটাকে উইদাউট ফেদারে করছি, ফেদার করার কারণে এটা এমন লাগতেছে। এটা কপি রইল, ঠিক আছে, এই কপিটা রইল। আমি এখানে আরেকটা কপি করব, এটাকে আই হ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি কি করব, কন্ট্রোল জেতে কপি করার আগে শুধুমাত্র ফেদার দেবো, ফেদার দিলে কি হয়, ফেদার না দিলে কি হয় সেটা দেখব। ফেদার 3 দিলাম, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ফেদার দিছি, কোনটা, ফেদার 3 দিয়ে ওকে দিছি। এবার কন্ট্রোল জে দিয়ে ভায়া কপি করছি। এখন দেখেন পার্থক্যটা, দুইজনকেই নিয়ে আসব। কাকে সুন্দর লাগতেছে, ডান পাশ না বাম পাশ? কাটার দিক থেকে ডান পাশেরটা সুন্দর মসৃণ আছে, এখানে দেখেন এটা কাটছে কেমন স্মুথ হয় নাই, মনে হচ্ছে কাটা হয়েছে, আর এটা কাটা হয় না, এটা মনে হচ্ছে মিশে গেছে। আপনি এখন একটা ব্যাকগ্রাউন্ড দেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা সুইটভাবে মিশে যাবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে যে কাটা হয়েছে, এই যে কর্নার তো এটা আছে, এই জন্য আরেকটু স্মুথ করলে ঠিক হয়ে যেত, ঠিক আছে। তো আমরা কি করব, ফেদার দিয়ে ইমেজ কাটবো, ব্যাকগ্রাউন্ড কাটবো।